আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে গণিত বইয়ের 70 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। আমি নোমান। এখন তোমাদেরকে বলবো সংখ্যা রাশি দুটি আলাদাভাবে হিসাব করে যথাযথ সম্পর্ক প্রতীক ব্যবহার করে তুলনা করি। আমরা এখানের মধ্যে কাজগুলো করব, আস্তে আস্তে শিখে ফেলবো। ধৈর্য ধরো একটু। প্রথম সংখ্যা রাশি 48 বিয়োগ 8 ভাগ 4। তাহলে 48 থেকে 8 বিয়োগ করবো, এরপরে 4 দিয়ে ভাগ করব। অথবা দ্বিতীয় সংখ্যা রাশি আমরা এটা লিখতে পারি, এখানের মধ্যে চাইলে এটাকে এভাবেও লেখা যায় 48 বিয়োগ 8 ভাগ 4। এখানে এভাবেও বলা আছে। আমি প্রথমটি হিসাব করি 10 পেয়েছি। যেমন প্রথমটা দেখো, এখানে আর এখানে কাজের কিন্তু একটু পার্থক্য আছে। কেন? আমরা জানি ব্র্যাকেটের কাজ প্রথমে করতে হয়, তাহলে 48 থেকে আগে 8 বিয়োগ দিতে হবে, তাহলে 40 হয়। 40কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 10ই হবে। কিন্তু এটার ক্ষেত্রে সেটা ভিন্ন। প্রথম ব্র্যাকেট আছে এখানে, তো 8কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে হবে 4। 8কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে হবে 2। আর 48 থেকে যদি 2 যায় তাহলে এখানে হবে 46। তাহলে এখানের মধ্যে দ্বিতীয় হিসাবটি করলে আসবে 46। তো তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে হিসাব করার ক্ষেত্রে যেমন একটা 46 একটা 10, তো এটা কি সমান? এটা সমান নয়। তাহলে এখানে হবে কি? এটা সমান নয়। চলো খালি ঘরের সম্পর্ক প্রতীক বসা। এখানে প্রতীক বসালাম, তার মানে এটা হবে কি? নট ইকুয়াল, মানে অসমান। অসমান তো হবেই, কারণ এদিকে আসবে 10 আর এদিকে আসবে তোমার 46, তাহলে অসমান হবে এটা। তারপরে আমি বড় নয় বসিয়েছি, কারণ এটা তুমি চাইলে বলতে পারো যে এদিকের সংখ্যাটা 10, এটা বড় নয়, তাহলে বড় নয় তুমি চিহ্নটা দিতে পারো। আমি বসিয়েছি এরকম, এটাও বসাতে পারো, কারণ এদিকে মানে হলো এই সাইডের সংখ্যাটা বড়, আর এটা মানে হলো যে ওই সাইডের সংখ্যাটা কি নয়? বড় নয়। তাহলে অনেক ধরনের চিহ্ন আমরা বসাতে পারি। আস্তে আস্তে আমরা এগুলো শিখবো, একটু ধৈর্য ধরো। তাহলে এখানের মধ্যে আমরা চাইলে এভাবেও বসাতে পারি, কারণ এখানে হলো 10 আর এখানে হলো 46। তাহলে কে বড়? যে বড় তার দিকে মুখ করে থাকবে, ঠিক আছে না? তাহলে এই হিসেবে আমরা এটা বসালাম। আবার দেখো 10, আবার আমরা লিখতে চাচ্ছি এরকম 46, তো এই সাইডের সংখ্যাটা কি বড়? ওর দিকে তো মুখ করে আছে, বড় বড় না, তাহলে আমরা এটা কেটে দিব, তার মানে কি? বড় নয়। এবার দেখো 1 নম্বর আমাদেরকে বলেছে খালি করে গাণিতিক বাক্যের বর্ণনা লিখি। আমরা এখানের মধ্যে গাণিতিক বাক্যের বর্ণনাগুলো লিখবো। প্রথমে আছে গাণিতিক বাক্য। গাণিতিক বাক্যের বর্ণনা করি। 6 যোগ 2 সমান 8, তাহলে 6 ও 2 এর যোগফল 8 এর সমান, তাহলে এটা হবে এটা। পরে আছে 3 থেকে কি বড়? 9 বড়, তাহলে আমরা যদি এটা লিখি 3 থেকে 9 বড়, 9 অপেক্ষায় 3 ছোট, এভাবেও তুমি লিখতে পারো। পরেরটা যদি দেখি, আমরা এখানের মধ্যে আছে 10 ভাগ 5 অসমান 3, তাহলে 10 ভাগ 5 অসমান 3 সমান সমান কত হবে? 10কে 5 দ্বারা ভাগ করলে 3 এর সমান হবে না। 10কে 5 দ্বারা ভাগ করলে কিসের সমান হবে না? 3 এর সমান হবে না। এরপরে হলো 28 যোগ 11 ভাগ 3 অসমান কত? 15 এর। তাহলে আমরা যদি এটা লিখি 28 ও 11 এর যোগফল 3 দ্বারা ভাগ করো, ভাগফল 15 থেকে বড় নয়। তাহলে এভাবে করে সুন্দর করে এগুলা এখানে লিখতে পারো। এই লাইনগুলো কোথায় লিখবে? এখানে লিখবে। এরপরে যদি আমরা দেখি 71 নম্বর পৃষ্ঠা, ডান পক্ষ ও বাম পক্ষ আলাদাভাবে হিসাব করে খালি ঘরে প্রতীক বসাই। তাহলে এখানের মধ্যে 7 যোগ 3 গুণ 6, এখানে আমরা প্রতীক বসাবো এই দুইটার ক্ষেত্রে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে বাম পক্ষ আর ডান পক্ষ আছে, এটা আমরা সুন্দর করে করছি। 7 যোগ 3 গুণ 6, আগে আমাদের কিসের কাজ করতে হবে? আগে আমাদের এখানে গুণের কাজটা করতে হবে। আমরা জানি গুণ বা ভাগের মধ্যে যেটা আগে থাকে সেটার কাজ আগে করতে হয়। তাহলে 3 6 কত? 18, তাহলে আমরা এখানে 18 বসালাম। আর এদিকে আছে 7 যোগ আকারে, তাহলে 7 যোগ করলে কত হবে? 25 হবে। এই সাইডের অংশটা যদি দেখি 7 যোগ 3 গুণ 6, 7 যোগ 3 গুণ 6, তাহলে 7 আর 3 যোগ করতে হবে, কারণ প্রথম ব্র্যাকেটের ভিতর আছে। তাহলে 7 আর 3 10, 10কে 6 দিয়ে যদি গুণ করো 6 10 60, তাহলে এদিকে হলো 60। এখন যদি তুমি চিহ্ন বসাতে চাও, চিহ্নগুলো আমাদেরকে কিভাবে বসাতে বললো? এখানের মধ্যে আমাদের প্রতীক বসাতে বললো। তাহলে আমরা যদি বসাই, এখানের মধ্যে আমরা প্রতীকটা বসাবো। কি প্রতীক বসাবো? এটা এবং এটা, এটার মধ্যে আমরা যে প্রতীকটা বসাবো যে এই সংখ্যাটা বড়, তাই তো? এটা বসাতে পারো। অথবা তুমি যদি চাও এই দিকে করে এটা কেটে দিতে পারো যে এই দিকেরটা বড় নয়। তো আমরা এটা বসালাম, তোমরা যেটা বসাতে চাও বসাতে পারো। এখানে দেখো করে দেওয়া আছে। তো এখানে এই প্রসেসটা আমরা এখন করব। প্রথমটাতে আমরা কি বসাবো সেটা আমরা দেখব। 7, এটা আমরা 3 6 কত হলো? 18 হয়েছিল আমাদের, 18 লিখলাম। এরপর আমরা যদি দেখি 18 আর 7 যোগ করলে কত হবে? 18 আর 7 যোগ করলে হয়েছিল 25, তাহলে কত হলো? 25। আর এদিকে হলো আমরা 7 আর 3 যোগ করেছিলাম 10, তাহলে 6 10 কত হয়েছিল? 60। তাহলে এদিকেরটা হলো 60, এদিকেরটা হলো 25। তাহলে কে বড়? ও বড়। আমরা চাইলে এদিকে প্রতীকটা ব্যবহার করতে পারি। পরবর্তীতে আমাদেরকে 2 নম্বরে দিয়েছে 52 বিয়োগ 15 যোগ 3, আমাদেরকে এটা বাম পক্ষ ডান পক্ষ করতে হবে। আমরা এখানে এটাটা করলাম 2 নম্বরের মধ্যে।
তো আমরা যদি খেয়াল করি 52 থেকে যদি 15 চলে যায় তাহলে থাকবে আর 37। কত থাকবে? 37। 37-এর সাথে যদি 13 যোগ করো তাহলে 50 হবে। কত হবে? 50। তাহলে এদিকের অংশটা হলো 50, তাহলে এখানে আমরা 50 লিখতে পারি। এরপর দেখো এখানের মধ্যে আগে ভিতরের কাজটা করতে হবে। 15 থেকে যদি 13 চলে যায়, 15 থেকে 13 গেলে হবে 2, আর এদিকে আছে 52। 52 থেকে যদি 2 চলে যায় আর থাকবে 50, তাহলে এখানেও 50, এদিকেও 50। তাহলে এটা নিশ্চয়ই কি হবে? এটা নিশ্চয়ই সমান সমান হবে। তাহলে সমান সমান, তাহলে এটা হবে সমান সমান। তো এভাবে করে তোমরা দুটোটার সমাধান সুন্দর করে করতে পারবে। 2 নম্বরে বলেছে খালি ঘরে যথাযথ সম্পর্ক প্রতীক বসে। আমরা এখানের মধ্যে সম্পর্ক প্রতীক বসাবো। আর জিনিস খেয়াল করো, 142 বিয়োগ 65। 142 থেকে যদি 165 চলে যায়, আমরা যদি একটু করি, 142 বিয়োগ 65, 6 5 চলে গেলে কত হবে? 77। তাহলে এদিকে হলো 77, আমরা এখানে কত পেলাম? 77 পেলাম। তাহলে আমরা 77 লিখি। আর এখানে হলো 57 যোগ 12, 57 যোগ 12, তাহলে হবে কত? 69। তাহলে এদিকে হলো যে 6 9 69। তো আমরা যদি এখানে বসাই তাহলে এটা হবে এদিকে মুখ করা। এরপরে আমরা এখানে দিতে পারি চাইলে 63 ভাগ 7। তাহলে আমরা জানি আগে ভাগ থাকলে ভাগের কাজটা আগে করতে হয়। তাহলে 63 ভাগ 7, 63-কে 7 দিয়ে ভাগ করলে 9, 9-কে 5 দিয়ে গুণ করতে হবে, 5 নং 45। তাহলে এদিকে হবে 45, 4 5। এদিকে হলো 63 গুণ 5, আগে গুণ কাজটা করতে হবে। 63 গুণ 5 ভাগ 7, 7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 45। তাহলে এদিকে হলো কত? 45। তাহলে এটা হলো সমান সমান। তাহলে এইভাবে করে তোমরা এই পৃষ্ঠার সমাধানটাও সুন্দর করে ফেলতে পারবে। পরবর্তী কোনো পেজ প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।